إن الله على كل شيء قدير جني إن الله عليم بذات الصدور جني إن الله سميع عليم جني إن الله غفور رحيم جني إن الله لطيف خبير ওই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমাকে আপনাকে নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দিতে হবে, নিজেকে ইমানদার হিসাবে পরিচয় তুলে ধরতে হলে সর্বপ্রথম কার প্রতি বিশ্বাস করতে হবে? চিল্লায়া বলেন কে? সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে যখন আমি ঈমান নিয়ে আসলাম, ঈমান আনার পর আমাকে আপনাকে কিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? কোন কাজ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের পরবর্তী প্যারায় তিনি বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদারের দ্বিতীয় পরিচয় হচ্ছে যখন সে ঈমানদার হয়ে গেল, যখন সে মুমিন হয়ে গেল, যখন সে মুসলমান হয়ে গেল, এরপরে তাকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ তাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার ঈমান আনার পর তার সর্বপ্রথম কর্মসূচি কি? নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যখন বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে, এরপরে বান্দার তারপরে তৃতীয় কাজ কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি বান্দাকে যে রিজিক দান করেছি, আমি বান্দাকে যে সম্পদ দান করেছি, আমি বান্দাকে দুনিয়াতে এত এত মানুষের মধ্যে আমি বান্দাকে যে নিয়ামত দান করেছি, আমি বান্দাকে কত নিয়ামত দান করেছি, আমি বান্দাকে সুস্থ জীবনে দান করেছি, আমি বান্দাকে দুইটা হাত দিয়েছি সুন্দরভাবে, আমি বান্দাকে দুইটা চোখ দিয়েছি, আমি বান্দাকে দুইটা পা দিয়েছি, এত এত নিয়ামত দিয়েছি, আমি বান্দাকে তাকে থাকার জন্য একটা ঘর করে দিয়েছি, একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছি, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছি, কাউকে আল্লাহ তাআলা বাড়ি গাড়ি অসংখ্য কোটি কোটি টাকাও দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে ঈমানদারের তৃতীয় নম্বর কাজ হবে আমি তাদেরকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে সে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। বান্দার চতুর্থ পরিচয় কি হবে? আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, আমি আমার নবীর উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছি, সেই কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে ওই সকল ব্যক্তিরা হবে ঈমানদার। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। আমার নবীর পূর্বে যত আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছে, সমস্ত নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদারের ষষ্ঠ পরিচয় হচ্ছে বিল আখিরাহ। আখিরাতকে বিশ্বাস করবে, আখিরাত পরকালকে বিশ্বাস করবে। সেই পরকালে আল্লাহ তাআলার সামনে তাকে দাঁড়াইতে হবে। দুনিয়া থেকে দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার সামনে তাকে দাঁড়াইতে হবে। এটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওই সকল ব্যক্তিরা হচ্ছে হেদায়েতের উপর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের উপরে থাকবে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তিনি নিজে সার্টিফিকেট দিচ্ছেন। তিনি বলতেছেন যে ওই সকল ব্যক্তিরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের সফল কাম। সুবহানাল্লাহ। ঈমানদারের পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে সেখানেও আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমানদার কারা? ঈমানদার হচ্ছে ওয়াল মুমিনুন। ঈমানদার হচ্ছে ওই সকল ব্যক্তি
কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, সমস্ত নবীদেরকে যারা বিশ্বাস স্থাপন করবে, ওই সকল ব্যক্তিরা হবে ঈমানদার। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঈমানদারের পরিচয় তুলে ধরেছেন। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিসে জিবরাইল প্রথম হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। আমি নয়, শুধু আমরা, মানে আমাদের কয়েকজন সাহাবায়ে কেরাম আমরা রাসূলের পাশে বসা ছিলাম। এর মধ্যে হঠাৎ একজন ব্যক্তি আসলো, ইয তালা আলাইনা রাজুলুন শাদীদ, إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসলো যে তার মধ্যে কোনো সফরের কোনো, যে সে দূর থেকে এসেছে এরকম কোনো তার মধ্যে চিহ্ন ছিল না। সে শাদীদুস শারি, তার চুলগুলো ছিল একদম কুকরানো কালো, এবং তার গায়ে যে পরানো সাদা চাদর ছিল সেটাও ছিল একদম শুভ্র। সে আসার পর হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূলের পাশে বসলো। বসার পর হাত্তা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের পায়ের সাথে তার পাটা লাগাইলো। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, সে তার হাতকে রাসূলের পায়ের উপরে, রানের উপরে রাখলো। এরপরে বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন, আপনি আমাকে বলুন ইসলাম কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইসলাম হচ্ছে আল্লাহ তাআলাকে একক হিসাবে সাক্ষ্য দেওয়া। ইসলাম কাকে বলে ভাই? সবাই একটু বলে। প্রথমত ইসলাম কাকে বলে? তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে একক হিসাবে সাক্ষ্য দেওয়া। কি বলেন? সর্বপ্রথম ইসলাম কি জিনিস? তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক হিসাবে সাক্ষ্য দেওয়া। ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা আদায় করা। ওয়া তাহজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যাকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মালের সম্পদ বানিয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক বানিয়েছে, ওই সকল ব্যক্তিদেরকে হজ করা, ওই সকল ব্যক্তিদের উপরে হজ করা, এটার নাম হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নিজে কথার উত্তর দিচ্ছে, ওই ব্যক্তি যে রাসূলের পাশে এসে বসেছে। এরপরে সে আবার বলতেছে, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার যত আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে সমস্ত নবীদেরকে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস স্থাপন করা। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হচ্ছে ওয়াল বা'স বা'দাল মাউত, পরকালকে বিশ্বাস করা। অর্থাৎ পরকালে আল্লাহ তাআলার সামনে যেই দিন, সেই কঠিন ভয়াবহ দিনে কিয়ামতের ময়দানে যেই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই
কঠিন দিনে, ওই কঠিন মুহূর্তকে যারা বিশ্বাস স্থাপন করবে ওই সকল ব্যক্তিরা হবে ঈমানদার। ঈমানদার কাকে বলে পরিচয় পেয়েছেন? এতক্ষণ যা বললাম কোরআন আর হাদিস থেকে, ঈমানদার কাকে বলে ঈমানদারের পরিচয় তুলে ধরলাম। এরপরে ঈমানদারের গুণাবলী কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তিনি বলেছেন যে ঈমানদারের পরিচয় কি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনিও এই আয়াতের পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের 5টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমাকে আপনাকে ঈমানদার হিসাবে পরিচয় দিতে হলে সর্বপ্রথম যে বিশ্বাসগুলো করতে হবে সেই বিশ্বাসগুলোর কথা, অর্থাৎ আমাকে আপনাকে বেসিক নলেজ দিয়েছে যে আমি আপনি ঈমানদার হিসাবে নিজেকে পরিচয় দিতে হলে, আমি আপনি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় তুলে ধরতে হলে সর্বপ্রথম যে কাজগুলো, যে কর্মসূচিগুলো আমাকে পালন করতে হবে সেইগুলোর কথা বললাম। সামনে আল্লাহ তাআলা বলেছে যখন তুমি নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দিতে পারবে এরপরে তোমাকে যেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে সেই বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। কয়টা বৈশিষ্ট্য? ঈমানদারের 5টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم। ঈমানদারের সর্বপ্রথম বৈশিষ্ট্য হবে ইযা যুকিরাল্লাহ। ঈমানদার যে অবস্থায় থাকুক না কেন, ঈমানদার শয়নে স্বপনে চলতে ফিরতে যখন যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাআলার কথা স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে। ঈমানদারের সর্বপ্রথম বৈশিষ্ট্য কি? মুহতারাম হাজিরিন, একটু বলেন ঈমানদারের সর্বপ্রথম বৈশিষ্ট্য কি? যে আল্লাহ তাআলার কথা স্মরণ করবে। যখনই মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিবে হাইয়া আলাস সালাহ, যখনই মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি সফলতার পথে আসো, বান্দা তুমি নামাজের দিকে আসো। যখন আল্লাহ তাআলা মসজিদে এই ডাক দিয়ে দিবেন তখন বান্দা সাথে সাথে মসজিদের দিকে চলে আসবে। অর্থাৎ সে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাআলা ঈমানদারের এই বৈশিষ্ট্যের কথাও আরেক জায়গায় তিনি বলতেছেন। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান 192 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার হবে ওই সকল ব্যক্তি, ঈমানদারের গুণ হবে ওই গুণ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। কায়িমা ওয়া কুউদা, অর্থাৎ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। কারণ মানুষের হালাত কয়টি, মানুষের অবস্থা কয়টি? হয়তো বসে থাকবে, আর না হয় দাঁড়ায় থাকবে, আর না হয় কি করবে? শুয়ে থাকবে। অর্থাৎ 3 অবস্থায়, অর্থাৎ সে যেই হালাতেই থাকুক না কেন, চলতে ফিরতে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বপ্রথম কাকে বিশ্বাস করবে, কার স্মরণ করবে? সর্বপ্রথম কার স্মরণ করবে? আল্লাহ তাআলার স্মরণ করবে। অর্থাৎ যখনই সে কোনো গুনাহের দিকে ধাবিত হবে, যখনই সে কোনো গুনাহের দিকে গুনাহ করতে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করবে যে উপরে একজন উপরওয়ালা আছেন, তিনি আমাকে দেখতেছেন। দুনিয়ার সমস্ত কিছু অন্য কেউ না দেখো, দুনিয়ার কোনো পাখি জীবজন্তু কেউ কিছু না দেখো, কিন্তু ওই আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখতেছেন। তো ঈমানদারের এই গুণ যারা অর্জন করতে পারবে ওই সকল ব্যক্তিরা হবে প্রকৃত ঈমানদার। অর্থাৎ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির যারা করবে ওই সকল ব্যক্তিরা হবে ঈমানদার। সুবহানাল্লাহ। তো যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যে অবস্থায় আল্লাহ তাআলা তাকে রাখুক না কেন
সেই অবস্থায় সে কি করবে? আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ তাআলার জিকির যখন সে করবে, আল্লাহ তাআলার স্মরণ যখন সে করবে, আল্লাহ তাআলার এমন প্রিয় বান্দা যখন সে হবে, দূর থেকে যদি কেউ দেখে তখনই বলবে যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ উনি, আমাদের মধ্যে সবচেয়ে নামাজি ব্যক্তি উনি। এইটা যখন, এই সিফাত যখন সে গ্রহণ করতে পারবে, এই সিফাত যখন সে অর্জন করতে পারবে, তখনই সে প্রকৃত ঈমানদার হবে। তো সর্বপ্রথম কি হবে আমাদের? আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমি যে অবস্থায় থাকি না কেন, আমাকে আল্লাহ তাআলা যে হালাতে রাখুক না কেন, আমাকে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখুক না কেন, আমি যদি অনেক বিপদেও পড়ে যাই, অনেক টেনশনেও পড়ে যাই, অনেক বড় বিপদের সম্মুখীন হয়, যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় একমাত্র উপরওয়ালা, যিনি সাত আসমানের মালিক, যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক, যিনি আসমান এবং জমিনের উপরে নিচে যা কিছু আছে এই সমস্ত কিছুর ইলাহ, তিনি একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ওই ব্যক্তি হবে ঈমানদার। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তো প্রথম গুণাবলী বললাম। 2 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের দ্বিতীয় প্যারায় বলতেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإذا تليت عليهم آياته যখন সে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যখন সে কোরআন থেকে তেলাওয়াত করবে, তখন তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। যখন সে কোরআনুল কারীমের মধ্যে যখন আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে বিশাল বড় বড় সৃষ্টির কথা জানবে, যে এগুলো আল্লাহ তাআলা শুধুমাত্র বলেছেন কুন ফায়াকুন, বলেছেন আল্লাহ তাআলা শুধুমাত্র হও, আর সাথে সাথে এগুলো হয়ে গিয়েছে। যখন এগুলো কোরআনুল কারীম থেকে যখন সে পড়বে, কোরআনুল কারীম নিয়ে যখন সে চিন্তা করবে, যাদাতহুম ঈমানা, তখন সাথে সাথে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ঈমানদারের দ্বিতীয় পরিচয় কি? যখনই সে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যখনই সে কোরআন থেকে কোনো বিষয় নিয়ে চিন্তা করবে, সাথে সাথে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কোরআনকে সম্মান করে, তাদের ব্যাপারে তিনি কি বলেছেন? মুসলিম শরীফের 252 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবিহি। হে আমার বান্দারা, ইকরাউল কুরআন, তোমরা সকলে মিলে কোরআনুল কারীম পাঠ করো, তোমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি কোরআনের সাথে মহব্বত করো, তোমরা বেশি বেশি কোরআনকে মর্যাদা দাও, কোরআনের মহব্বত করো। যদি তোমরা এই কোরআন বেশি বেশি পাঠ করো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, তাহলে এই কোরআনুল কারীম কাল কিয়ামতের সেই কঠিন ভয়াবহ দিনে এই কোরআনুল কারীম তোমার শাফাআতের জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে কি বলেছেন? যারা কোরআনুল কারীম পাঠ করবে, যারা কোরআনের সাথে সম্মান করবে, যারা কোরআনকে মহব্বত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 253 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالقرآن وأهله কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে এবং কোরআনকে ডাক দেওয়া হবে, কোরআনকে ডাক দেওয়া হবে এবং কোরআনওয়ালাকে ডাক দেওয়া হবে। যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করেছে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, الذين كانوا يعملون به في الدنيا, যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছে, তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান, তো ওই ব্যক্তিদের জন্য সূরা বাকারা এবং সূরা আলি ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা,
ওই ব্যক্তিদের জন্য, ওই সকল ব্যক্তিদের জন্য সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটা সূরা আল্লাহ তাআলার সামনে দলিল হিসাবে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ তাআলার সাথে তর্ক করতে থাকবে যে হে আল্লাহ, হে রব্বুল আলামিন, এই বান্দা এই দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে সেই কঠিন মুহূর্তে সে কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত করতে না পারলেও, কোরআনটাকে শুদ্ধভাবে ভালোভাবে পড়তে না পারলেও, যখন রাত গভীর হয়ে গিয়েছে ওই সময় কোরআনটাকে হাতে নিয়ে, ওই সময় কোরআনটাকে বুকে নিয়ে সে কোরআনকে বলেছে, কোরআন আমি তোমাকে মহব্বত করি, কিন্তু দুনিয়ার এই সমস্ত ব্যস্ততার কারণে আমি তোমাকে ভালোভাবে পড়তে পারি না। এই চিন্তা যখন তার মধ্যে আসবে তখন ওই সূরা বাকারা, সূরা আলে ইমরান ওই দুই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন? তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যে কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, যে কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই ব্যক্তির আমলনামায় প্রতি হরফে 10টা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআন থেকে একটা হরফ পড়বেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা কি পাওয়ার দিবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস, 10 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن, যারা দুনিয়াতে কোরআন মুখস্থ করেছে, যারা দুনিয়াতে কোরআনকে আঁকড়ে ধরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, হে বান্দা তুমি কোরআন পাঠ করতে থাকো। কোরআন আলিফ লাম মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা এভাবে তুমি কোরআন পড়তে থাকো, একটা একটা আয়াত পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। এভাবে তুমি যত পর্যন্ত পড়তে পারবা, যেখানে তুমি থেমে যাবা ওইখানেই হবে তোমার স্থান। সুবহানাল্লাহ। যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা কোরআনুল কারীমের 30 পারা মুখস্থ করেছে, 6666 আয়াত যারা মুখস্থ করেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের জান্নাতকে দুনিয়ার সমস্ত মানুষের উপরে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে রাজি আছি তো আমরা? কি বলেন? নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে রাজি আছি তো আমরা? নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, কোরআনের খাদেম বানাবো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে যারা কোরআনুল কারীম মুখস্থ করবে, যারা হাফেজে কোরআন হবে, যারা 30 পারা কোরআন মুখস্থ করেছে, ওই সকল ব্যক্তিদেরকে বলা হবে যে দুনিয়াতে যার ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, দুনিয়াতে যার ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ দুনিয়াতে সে শুধু ইমানদার ছিল, নামে রোজা নামাজ রোজা কিছুই করে নাই, যার ব্যাপারে জাহান্নাম ওয়াজিব, এরকম 14 জন ব্যক্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর যারা একটু একটু নামাজ পড়েছে, কখনো নামাজ পড়েছে, কখনো ছেড়ে দিয়েছে, কখনো গুনাহে লিপ্ত হয়েছে, আবার তওবা করেছে, এরকম লক্ষ লক্ষ মানুষ তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কোরআন হাফেজের মর্যাদা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে কোরআন ওয়ালাকে, কোরআনের হাফেজদেরকে, কোরআনের আলেমদেরকে এই মর্যাদা দিয়ে দিবেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো ধর্ম, আর কোনো বর্ম, আর কোনো ইতিহাস, আর কোনো মতবাদ এই মর্যাদা দিতে পারে না। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? একমাত্র কোরআনের এই ছোঁয়া যার মধ্যে লেগেছে, কোরআনের এই ছোঁয়া যার মধ্যে লেগেছে, শুধুমাত্র ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনি এই মর্যাদা দান করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে তো এমন একটা কিতাব দিয়েছে যে কোরআন, এই কিতাব ধরলেও ছোয়াব, এই কিতাব দেখলেও ছোয়াব, এই কিতাবকে সম্মান করলেও ছোয়াব, এই কিতাবকে যদি কেউ চিন্তা করে এটাতেও ছোয়াব, এই কোরআনের জন্য যদি কেউ শাহাদাত বরণ করে এটাতেও ছোয়াব, এই কোরআনের জন্য যা করবে সেটার মধ্যেই আল্লাহ তাআলা ছোয়াব রেখেছে। পৃথিবীতে আর এমন কোনো ধর্মগ্রন্থ নয়, পৃথিবীর 1400 বছর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন আল্লাহ তাআলা তিনি স্পষ্টভাবে পুরো কুফফার মুশরিকদেরকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছে যে কোরআনের মতো একটা হরফ, একটা কোরআনের যে সবচেয়ে ছোট সূরা, এই সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। 1400 বছর পার হয়ে গিয়েছে, আমরা চ্যালেঞ্জ করতে যাই কিয়ামত হয়ে যাবে, যদি আবারও কিয়ামত হয় তবুও কোরআনের একটা হরফকে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছে, এমন একটা বই আমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। তো আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে মহব্বত করব তো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজরিন, কি আলোচনা করতেছিলাম যে ইমানদারের পরিচয়, ইমানদারের গুণাবলী, যে আল্লাহ তাআলা ইমানদারের গুণাবলী, দুইটা গুণাবলীর কথা বলেছি। এক নম্বর গুণাবলী, ইযা যুকিরাল্লাহ, বান্দা যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে, আযাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এরপরে বান্দা যখনই আল্লাহ তাআলার কথা স্মরণ করবে তার অন্তরটা বিগলিত হয়ে যাবে। তৃতীয় নম্বর গুণাবলী হবে ওয়া আলা রাইহান, পানি নিয়ে আসো, পানি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দার তৃতীয় গুণ হবে যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে যে অবস্থায় থাকুক না কেন একমাত্র আল্লাহ তাআলাকে ভরসা করবে। বান্দার তৃতীয় গুণ কি হবে? ইমানদারের তৃতীয় গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাআলা তাকে অনেক বড় বিপদ দিয়েছে, অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে, যে অবস্থায় থাকুক না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আর যদি বান্দা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলাকে হাজির নাজির রাখে, তাহলে আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিচ্ছেন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা তিনি বলেছেন যে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। দুনিয়ার সমস্ত কাজে, যে কোনো কাজে সে চাকরি পাচ্ছে না, সে তার একটা সরকারি চাকরির প্রয়োজন, সে তার ঘরের মধ্যে শান্তি পাচ্ছে না, তার রিজিকে বরকত হচ্ছে না। আরে বান্দা, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যে অবস্থায় তোমার সামনে আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, যত বড় আপদ তোমার উপরে আসুক না কেন, সর্ব অবস্থায় তুমি কার উপরে ভরসা করবা? আল্লাহ তাআলার উপরে ভরসা করবা। আল্লাহ তাআলা তিনি বলতেছেন বান্দা তুমি আমার উপরে ভরসা করবা, ফাহুয়া হাসবু, ওই আল্লাহ তাআলা তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, দুনিয়ার আর কিছু লাগবে না। ওই মাওলা যদি তোমার জন্য যথেষ্ট হয়ে যায়, দুনিয়ার আর কিচ্ছু কাজে আসবে না। ওই আল্লাহ তাআলা যদি যথেষ্ট হয়ে যান, ওই আল্লাহ তাআলা তিনি তোমার সবচেয়ে বড় অভিভাবক। আল্লাহ তাআলা তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আরে বান্দা আমি তো তোর সবচেয়ে বড় অভিভাবক। সুবহানাল্লাহ। তো সর্ব অবস্থায় কার উপরে ভরসা করব? যে অবস্থায় থাকি না কেন দুনিয়াতে, যে অবস্থায় আমি থাকি না কেন, আমার উপরে যে আপদই আসুক না কেন, আমি কাজের মধ্যে বরকত পাচ্ছি না, আমি চলার মধ্যে বরকত পাচ্ছি না, রিজিকের মধ্যে বরকত পাচ্ছি না, সময়ের মধ্যে বরকত পাচ্ছি না, সর্ব অবস্থায় কার উপরে ভরসা করব? কার উপরে ভরসা করব? চিল্লায় বলেন। মরে যাচ্ছেন মনে হচ্ছে আপনাদেরকে। কার উপরে ভরসা করব? আল্লাহ তাআলার উপরে ভরসা করব। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলে স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান দিয়ে আপনারা ইসলাম বিজয় করতে পারবেন না। এই স্লোগান দিয়ে ইসলাম বিজয়দারের গুণাবলী কি বলেছিলাম? যে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে বান্দা সর্ব অবস্থায় কার উপরে ভরসা করবে? আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। এরপরে বান্দার চতুর্থ নাম্বার যে গুণাবলী থাকা চাই, চতুর্থ নাম্বার বান্দার যে গুণাবলী হবে সেটা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
বান্দার চতুর্থ নাম্বার গুণাবলী হচ্ছে যে বান্দা যে অবস্থায় থাকুক না কেন ইয়াকিমুনাস সালাহ, সে নামাজকে প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ আদায় করবে, আরেক ভাইকে নামাজের দিকে নিয়ে আসবে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা এই নামাজকে প্রতিষ্ঠা করবে। যারা নামাজকে প্রতিষ্ঠা করবে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলেছে। আরে নামাজ তো এমন জিনিস, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আপনি নামাজ তো পড়ি, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো দুনিয়াবি সমস্ত ফাহিশা কাজ থেকে মুক্ত রাখে। তো আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজের পর কি হয়ে যায়? আবার যে ফাহিশা কাজ, আবার যে অপরাধ, আবার যে গুনাহ আছে সেই গুনাহের মধ্যে আবার লিপ্ত হয়ে যায়। আমাদেরকে তো নামাজ দুনিয়ার ফাহিশা কাজ থেকে, দুনিয়ার গুনাহ থেকে আমাদেরকে তো নামাজ বিরত রাখে না। আরে আপনার নামাজ সে কিভাবে বিরত রাখবে? আল্লাহ তাআলা তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে যে বান্দা তোমার নামাজটা কি ওইভাবে হয়, তুমি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াও, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, যখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করো কেমন জেনে তিনি তোমাকে দেখতেছেন এই মনোভাব তোমার মধ্যে আসে। তুমি তো নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার 3 দোকান 4 দোকানের হিসাব তুমি করে ফেলো। তুমি তো নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়াবি সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে ফেলো। তুমি তো নামাজে দাঁড়াইলে তোমার জীবনের অমুক চিন্তা বাকি আছে, অমুক চিন্তা বাকি আছে, ওইটা তুমি সেরে ফেলো। আরে তোমার নামাজ কিভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? কিভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আর আল্লাহ তাআলার কাছে যখন গ্রহণযোগ্য হবে তখন তো ওই নামাজ তোমাকে দুনিয়ার ফাহিশা অপরাধের কাজ থেকে তোমাকে বিরত রাখবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 395 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বান্দা তুমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন তুমি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ো, তখন ওই আল্লাহ তাআলা তিনি 7 আসমানের ওই আরশ আজিম থেকে তোমার কথার উত্তর দেন। আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা তুমি যখন বলো আর রহমানুর রহিম, যখন তুমি আর রহমানুর রহিম পড়তে থাকো, তখন আল্লাহ তাআলা ওই 7 আসমানের উপরে আরশে আজিম থেকে তোমার এই কথার উত্তর দেয় মাজ্জাদানি আসনা আলি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা তুমি যখন বলো মালিকি ইয়াউমিদ্দিন, তখন তোমার এই কথার উত্তর দেয় আল্লাহ তাআলা যে আসনা আলি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা তুমি যখন বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখনও আল্লাহ তাআলা তোমার এই কথার উত্তর দেন। তিনি বলেন যে হাযাল কালামু বাইনি ওয়া বাইনা আব্দি, যে এই কথা শুধুমাত্র আমার মাঝে আর আমার বান্দার মাঝে হচ্ছে, দুনিয়াতে এখানে আর কারো মধ্যে এই কথা হচ্ছে না। তোমার প্রত্যেকটা কথার উত্তর আল্লাহ তাআলা তিনি তোমার নামাজের মধ্যে দিতে থাকে। এরপরে আল্লাহ তাআলা যখন তুমি এই আয়াত পড়তে থাকো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা এরপরে তুই আমার কাছে কি চাইবে, তুই আমার কাছে চা, তুই আমার কাছে তোর কি প্রয়োজন আছে তুই আমার কাছে প্রয়োজন চা। এরপরে আল্লাহ তাআলা তিনি নিজেই শিখিয়ে দিচ্ছেন যে তুই আমার কাছে কি চাইবি বান্দা, কারণ আমি জানি বান্দা তুই তো অনেক ছোট মানুষ, তুই চাইলে আর কি চাইবি? তুই তো চাইবি দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়াতে একটা বাড়ি অথবা একটা গাড়ি চাইবি, অথবা দুনিয়াতে শোহরত চাইবি, নেতৃত্ব চাইবি, অথবা চাইবি মেম্বারি চাইবি, অথবা একটু যদি চেয়ারম্যান হতে পারতি, অথবা যদি দুনিয়ার একজন এমপি হতে পারতি, অথবা তুই চাইবি দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার মন্ত্রিত্ব চাইবি। তোর চাওয়া এই চাওয়া তো ছোট্ট খাট্ট চাওয়া, এই চাওয়া তো মাত্র হইতে পারে 4 বছরের বা 3 বছরের বা 2 বছরের বা 1 বছরের। আরে বান্দা আমি তোকে এটা শিখাই না, আমি তোকে এমন জিনিস শিখিয়ে দিচ্ছি
যেটা দুনিয়া এবং আখিরাতে তোর সঠিক সরল পথ দেখাবে। আল্লাহ তাআলা তিনি শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুই বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা তুই চাইবি যে আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল পথের দিকে তুমি আমাদেরকে পরিচালিত করো, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো, হকের পথে পরিচালিত করো। কারণ এই হকের পথে পরিচালিত হয়ে যদি দুনিয়ার জীবনকে আমরা শেষ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন এরপরের আয়াতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা হচ্ছে ওই ব্যক্তিদের পথ যাদেরকে আল্লাহ তাআলা এই পথ দান করেছে। এই পথ হচ্ছে ওই সকল আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরামের পথ, যারা এই পথে চলবে, যারা এই পথের অনুসরণ করবে। এই পথের অনুসরণ করে যদি দুনিয়া থেকে তুই যদি মৃত্যুবরণ করতে পারস, তাহলে আমি আল্লাহ তোর জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন তুই কোন পথ চাইবি না, আল্লাহ তাআলা তিনি সেটাও শিখিয়ে দিচ্ছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা তিনি সেটাও শিখিয়ে দিচ্ছেন তুই কোন পথ চাইবি না, তুই ওই সকল পথভ্রষ্টদের পথ চাইবি না। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছে। মুফাসসিরিনে কেরাম তারাও বলেছে যে আল্লাহ তাআলা কাদের উপরে তিনি ক্রোধান্বিত হয়েছেন ওই সকল ব্যক্তি, অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি নাসারা, যারা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত সাধন করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা তিনিও বান্দাকে শিখিয়ে দিচ্ছে যে বান্দা তুই আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়া করতে থাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করো না। সুবহানাল্লাহ। কিন্তু এই দোয়া আমি আপনি করলে কি হবে? আমি আপনি তো করি, কিন্তু আমি আপনি নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের আদর্শ ত্যাগ করতে পারি না। আমার চুলের মধ্যে যদি তাকাই, চুলটা আমার নবীর মতো কাটতে পারি না। আমার সালোয়ারের দিকে যদি তাকাই, আমার সালোয়ারটা রাসূলের সালোয়ারের মতো হয় না। আমার দাড়ি মুবারকের দিকে যদি তাকায়, আমার দাড়িটাও রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না। আমার পোশাকের দিকে যদি তাকায়, আমার রাসূলের পোশাকের মতো হয় না। অর্থাৎ আমার পুরো বডি যদি দেখি, আমার পুরো হালাল ইনকাম, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, যে কোনো জীবন, প্রত্যেকটা জীবনের দিকে যদি তাকায়, কোথাও রাসূলের সুন্নাহকে পরিপূর্ণ অনুসরণ করি না। এই জন্য বান্দা আল্লাহ তাআলা তিনি শিখিয়ে দিচ্ছেন যে বান্দা সব সময় তুই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সর্বাবস্থায় সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। আরে নামাজের আলোচনা করতেছিলাম, আপনার আমার নামাজ কেন সুন্দর হচ্ছে না? সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজের ঘটনা, হাদিস শরীফের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা করেছেন, বলেছেন যে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক ঘটনা। তারা চতুর্থ বা পঞ্চম যুদ্ধের সময়, পঞ্চম হিজরিতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধটার নাম হচ্ছে গজওয়ায়ে যাতুর রিকা। গজওয়ায়ে যাতুর রিকা এর মধ্যে মুসলমানরা বিজয় লাভ করার পর সেইখান থেকে ফিরতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি কখনো রাত্রেবেলায় তিনি মদিনায় প্রবেশ করতেন না। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন যেখানে রাত হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে বললেন যে আমরা এখানে আজকে রাত যাপন করব। দুই পাহাড়ের মাঝখানে
সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাথে বসে গেলেন। সেখানে তিনি রাত যাপন করবেন। এর মধ্যে একজনকে তিনি বললেন যে আমরা তো এখানে রাত যাপন করব, কিন্তু সবাই যদি একসাথে ঘুমিয়ে যায় তাহলে এমন আছে যে কাফেরদের কোনো দল যদি তারা এটা টের পেয়ে যায় তাহলে আমাদের উপরে আক্রমণ করবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমাদের মধ্যে কে আছো, এই সারা রাত্র তুমি আমাদেরকে পাহারা দিবে। তো সাথে সাথে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত্র পাহারাদারির জন্য রাজি আছি। তো আব্বাদ ইবনে বিশর যখন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, তার পিছন থেকে আম্মার ইবনে ইয়াসির তিনিও দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আব্বাদ ইবনে বিশরের সাথে এই পাহারাদারির দায়িত্ব করতে রাজি আছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে এই দায়িত্ব দিয়ে তারা সকলেই ঘুমিয়ে গেলেন। রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির তারা দুইজন পাহারাদারির দায়িত্ব পালন করবেন। তো তারা দুইজন বন্টন করতেছে। আব্বাদ ইবনে বিশর তিনি বলেন যে আমি রাতের প্রথম ভাগে পাহারাদারির দায়িত্ব পালন করি, আর রাতের দ্বিতীয় ভাগে আপনি পাহারাদারির দায়িত্ব পালন করবেন। তো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বলে আম্মার ইবনে ইয়াসিরকে তিনি শোয়া দিলেন। আম্মার ইবনে ইয়াসির তিনি ঘুমিয়ে গেলেন। তো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে এই রাতের প্রথম সময়টা তিনি যেহেতু পাহারাদারির দায়িত্ব পেয়েছেন, তো পাহারাদারির দায়িত্ব পেয়ে এই সময়টাকে তিনি কিসের মধ্যে কাজে লাগাবেন। তিনি সাথে সাথে চিন্তা করলেন, আরে এই সময়টাও নষ্ট না করে এই সময়টাও আমি আমার মালিকের দরবারে দাঁড়িয়ে যা, যে মালিক তিনি আমার কথা শোনার জন্য বসে আছেন, যিনি আমার কথা শোনার জন্য অপেক্ষা করতেছেন, আমি এই সময়টাতে আমার মালিকের দরবারে দাঁড়িয়ে যাই। সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন তিনি এভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে, আরে সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ আদায় করেছেন। নামাজের মধ্যে যখন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে ঢুকে গেছে, যখন কোরআনের মজা তার মধ্যে লেগে গেছে, ওই সময় কাফেরদের কেউ একজন শুনতে পেল যে অমুক জায়গায় কে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। তো সেই কাফের, সেই হতভাগা, সে ওই দিকে তাক করে সাথে সাথে গুলি চালাইছে, সাথে সাথে সে বর্ষা নিক্ষেপ করেছে। তো বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা এফুর এফুর করে বের হয়ে গেল। প্রথম বর্ষা নিক্ষেপ করেছে, কিন্তু আব্বাদ ইবনে বিশর তিনি তো নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে, তিনি তো মাওলা পাকের সামনে দাঁড়িয়েছে, তিনি ওই আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। ওইটার মধ্যে যে মজা, এই মজা তাকে দুনিয়ার এই বুলেট তাকে ওইটা থেকে সরাইতে পারে না। একবার মারছে, এরপরে কোরআনের আওয়াজ হচ্ছে, তিনি পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন। তো কাফের সে মনে করলো যে মনে হয় এই তীরটা তার গায়ে লাগে নাই। দ্বিতীয়বার সে আবার মারলো। দ্বিতীয়বার আবার মারার পর সেই তীরটা তার বক্ষে লেগেছে, এফুর এফুর করে বের হয়ে গিয়েছে। এরপর আব্বাদ ইবনে বিশর তিনি নামাজ ছাড়েন নাই। আরে তিনি বলতেছেন যে আমি নামাজটা কিভাবে ছাড়বো, আমি তো আমার মাওলার সাথে কথা বলতেছি, আমি তো আমার মাওলার সাথে মহব্বতের ভাব জমাইতেছি, আমি কিভাবে নামাজটা ছাড়তে পারি। এরপরেও তিনি নামাজ ছাড়েন নাই। দ্বিতীয় তীর তার বুকে লেগেছে। এরপর ওই কাফের হতভাগা সে মনে করলো যে মনে হয় তার গায়ে তীর এটাও লাগে নাই। সে তার সাথে সাথে আবার তৃতীয় তীর নিক্ষেপ করেছে। যখন এভাবে প্রায় 3টা তীর নিক্ষেপ করার পর 3টা তীরই তার বক্ষে লেগেছে।
বক্ষে লাগার পর আস্তে আস্তে সেখান থেকে রক্ত বের হচ্ছে, রক্ত একটু একটু করে বের হয়ে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, এরপরে তার মন চাচ্ছিল না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি চিন্তা করতেছিলেন যে আরে এই অবস্থায় যদি আমি নামাজ না ছেড়ে দিই তাহলে এমন আছে এই কাফের সে পুরা মুসলমান বাহিনীর উপরে সে আক্রমণ করে বসবে। এই জন্য সাথে সাথে তাড়াতাড়ি দ্রুত তিনি নামাজটাকে শেষ করেছে। শেষ করার পর তিনি পাশে আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়েছে, আম্মার নামাজ তো পড়তেছিলাম, এই অবস্থায় কাফের আমার এই অবস্থা করেছে। আশপাশ থেকে সাহাবায়ে কেরাম যারা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে, বলতেছে হে আব্বাদ ইবনে বিশির, তোমার এই অবস্থা কেন হলো, কিভাবে হলো? আব্বাদ ইবনে বিশির বলে, আরে তোমরা কি জানো, আমি তো আমার মাওলা পাকের সামনে দাঁড়াইছিলাম, আমি তো আমার মাওলা পাকের সাথে কথা বলতেছিলাম, আমি তো আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতেছিলাম, আমি তো আমার মাওলা পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। এই জন্য আমার দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে আসে না। এত ভালো লাগা, এত মজা আমার মধ্যে লেগেছে যা আমি নামাজ ছাড়তে পারতেছিলাম না। তবে চিন্তা করলাম যদি নামাজ না ছাড়ি তাহলে ওই হতভাগা কাফের তোমাদের উপর আক্রমণ করবে। এই জন্য দ্রুত আমি নামাজ শেষ করে তোমাদেরকে খবর দিয়েছি, এই জন্য আমি নামাজ ছাড়ি নাই। আরে বান্দা, আরে মুহতারাম হাজরিন যারা শুনতেছেন, আপনার আমার নামাজটা কি ওই সাহাবায়ে কেরামের নামাজের মতো হয় কিনা একটু চিন্তা করে দেখেন। আপনি আমি নামাজে দাঁড়াইলে কত চিন্তা করি, সাহাবায়ে কেরাম এভাবে যখনই নামাজের মধ্যে দাঁড়াইছে দুনিয়ার কোনো চিন্তা তাদের মধ্যে ছিল না, দুনিয়ার কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো আপদ বিপদ তাদেরকে শোয়াইতে পারে নাই। রাতকে রাত তারা নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। আর এই শুধু সাহাবায়ে কেরাম না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা দিয়েছে, আরে আমার নবী তো তিনি জান্নাতি, এতে কোনো সন্দেহ না। আরে জান্নাত পাওয়ার পরও আমার নবী রাতের পর রাত তিনি নামাজের মধ্যে কাটিয়ে দিতেন, নামাজ পড়তেন, পুরা কোরআনুল কারীমের খতম করে ফেলতেন। নামাজ পড়তে পড়তে আমার রাসূলের পাগুলো ফুলে যেত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিচ্ছেন সূরাতুল মুজাম্মিলের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার নবী, হে কম্বলওয়ালা, হে আমার নবী মুহাম্মদ, আপনি নামাজ সারা রাত্র পড়ার দরকার নাই, আপনি শুধুমাত্র অল্প সময় নামাজ পড়বেন আর অল্প সময় আপনি ঘুমাবেন, তাহলেই আপনার চলবে, আপনার সারা রাত নামাজ পড়ার দরকার নাই। কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও তিনি আল্লাহ তাআলার জন্য তিনি নামাজ ছাড়েন নাই। তো আল্লাহ তাআলা আপনার আমার নামাজ কি সেই পরিমাণ হয় কিনা, আপনার আমার নামাজ কি তাদের মতো হয় কিনা? আপনার আমার নামাজের জীবনে যদি আমরা এমন একটা নামাজ খুঁজতে যাই যে সারা জীবনের মধ্যে 2টা রাকাত শুধু আল্লাহ তাআলার কথা স্মরণ করে নামাজের মধ্যে কাটাইছি, শুধুমাত্র 2টা রাকাত, 2টা রাকাত এমন আছে কিনা যে 2টা রাকাত পুরোটা সময় আমি আল্লাহ তাআলা আমার মাওলা পাকের কথাই চিন্তা করেছি, দুনিয়ার কোনো কথা চিন্তা করি নাই? যদি নিজেকে প্রশ্ন করি তাহলে আমি তো পাই না, জানি না আপনারা পান কিনা। তাহলে আপনার আমার নামাজ যদি ওই সাহাবায়ে কেরামের মতো নামাজ না হয় তাহলে এই নামাজ আমাকে আপনাকে কিভাবে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে? তো আমরা সেভাবে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের মতো নামাজ আদায় করব। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন? আরে শুধু এই ঘটনা নয়, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত খাব্বাবের ঘটনা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা, যখন মক্কার মুশরিকরা তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনেছে, ধরে আনার পর তাকে এখনই ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাকে এখনই শুলিতে চড়ানো হবে, তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে যে খুবাইব তোমাকে তো একটু পরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে তো একটু পরে এই দুনিয়ার জীবন শেষ করে দেওয়া হবে, খুবাইব তোমার সর্বশেষ ইচ্ছা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে উত্তর দিয়েছিলেন, আরে কাফের কুফাররা, তোরা মনে করিস না যে আমি এই সময় চাইবো যে আমি আমার পরিবারের সাথে একটু কথা বলতে চাই, আমি এই সময় চাইবো যে আমার সন্তানের সাথে একটু কথা বলতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, আরে
আমি আমার মাওলা পাকের সামনে একটু দাঁড়াইতে চাই, আমি আমার মাওলা পাকের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, যে আমি আমার মাওলা পাকের সাথে একটু কথা বলে তারপরে আমি দুনিয়া থেকে বিদায় নেব। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তাকে সেই সুযোগ দেওয়া হলো। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন তিনি ভাবে পড়তেছিলেন, পিছন থেকে কাফের কুফাররা তারা এই দৃশ্য দেখতেছিল যে খুবাইব সে কি সুন্দর করে নামাজ আদায় করতেছে, তার মধ্যে দুনিয়ার কোনো টেনশন নাই যে তাকে নামাজে পড়েই তাকে হত্যা করা হবে। তো এই দৃশ্য ওই সময়ে একটা কাফের সে দেখেছিল, যিনি পরবর্তীতে সে মুসলমান হয়েছিলেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দৃশ্য দেখার পর তিনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এই দৃশ্য দেখার পর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকালকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের যে দৃশ্য দেখেছি, খুবাইব যে সুন্দর করে নামাজ আদায় করেছে, তাকে একটু পরে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাকে একটু পরে দুনিয়া থেকে বিদায় করা হবে। ওই অবস্থাও কি সুন্দর সে নামাজ আদায় করেছে, দুনিয়ার কোনো টেনশন করে নাই, নিজের সন্তানের টেনশন করে নাই, নিজের বিজি বাচ্চার কোনো টেনশন করে নাই। ওই অবস্থায় সে মাওলা পাকের সামনে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হয়েছে যে খুবাইব যার ইবাদত করেছে এটা দুনিয়ার কোনো লাত উজ্জার ইবাদত হতে পারে না, দুনিয়ার কোনো মূর্তি পূজা হতে পারে না, দুনিয়ার কোনো লাত উজ্জা, কোনো ভূগোলের, কোনো হুবলের এই ইবাদত হতে পারে না। এই ইবাদত একমাত্র আল্লাহ তাআলা, যিনি তো রহমান, যিনি তো রহিম, যিনি আর রহমান আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাব্বির আল গফফার আল ওয়াহাব আল রাজ্জাক আল ফাত্তাহ আল আলিম আল কাবিদ আল বাসিত আল খাফিদ আল রাফি আল মুইজ্জ আল মুদিল আল সামি আল বাসির আল হাকাম আল আদল আল লতিফ আল খবীর, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি আল্লাহ তাআলা, যিনি সাত আসমানের মালিক, যিনি আরশ আজিমের মালিক, যিনি দুনিয়ার সমস্ত কিছুর মালিক, যিনি দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের মালিক, যিনি দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে কান ধরে একবার তিনি রাজমসনদে বসায়, আরেকবার তিনি বের করেন। ওই মালিক, ওই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে, ওই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে। আমার কাছে এই কথা মনে হয়েছে। এইটা শোনার পর সাঈদ ইবনে আমির, এটা দেখার পর সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে থেকে ইসলাম গ্রহণ করতে চাই, আমি আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করতে চাই। এই ইসলাম এটা মিথ্যা ইসলাম হতে পারে না, এটা সত্য একমাত্র ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান সাহাবায়ে কেরামের নামাজ মন ছিল, তাদের নামাজ দেখে কাফের কুফাররা, তাদের নামাজ দেখে তারা ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তারা যখন নামাজ পড়েছে, দুনিয়ার কোনো টেনশন তাদের মধ্যে ছিল না, দুনিয়ার সমস্ত টেনশন একদিকে আর তার নামাজ আর একদিকে, দুনিয়ার সমস্ত কিছু একদিকে, তার নামাজ একদিকে, মাওলা পাকের সামনে দাঁড়াইছে, আর কোনো কথা নাই। আল্লাহু আকবার। তো আপনার আমার নামাজটা কেমন হওয়া চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে বান্দা, যখন তুমি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন, যখন তোমার কোনো বিষয় আসছে, তুমি দুনিয়াবি কোনো বিপদের মধ্যে পড়েছো, দুনিয়াবি কোনো আপদের মধ্যে পড়েছো, দুনিয়াবি কোনো টেনশন তোমার মধ্যে আসছে, তাহলে তুমি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহ রাসূল সাথে সাথে এরকম কোনো বিষয় আসলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, উম্মতকে শিখিয়ে দিচ্ছেন, উম্মত তোমার সামনে কোনো বিষয় আসলে তোমার সর্বপ্রথম কাজ হবে কি? নামাজ। তোমার সর্বপ্রথম কাজ হবে কি? নামাজ প্রতিষ্ঠা করা, নিজে নামাজ আদায় করা। যখনই টেনশনে পড়ে গেছেন, দুনিয়ার চিন্তা আপনার উপরে আসছে, দুনিয়াবি কোনো আপদ আসছে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে দীর্ঘ আলোচনা করলে আরো দীর্ঘ সময় আলোচনা করা যাবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানদারের সিফত যে বর্ণনা করেছেন, 5 নম্বর সিফত আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 5 নম্বর সিফত হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি বান্দার উপরে যে কোরআনকে নাযিল করেছি, সেই কোরআন, বান্দার উপরে আমি যে রিজিক দান করেছি, বান্দাকে আমি যে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে বান্দা যেন খরচ করে। যারা ওই সম্পদ থেকে খরচ করবে, ওই সকল ব্যক্তিরা হবে ঈমানদার। ঈমানদারের পরিচয় কয়টা তুলে ধরলাম? 5টা পরিচয় তুলে ধরলাম সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে ইযা যুকিরাল্লাহ,
যখনই সে আল্লাহ তাআলার কথা স্মরণ করবে ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তার অন্তরটা বিগলিত হয়ে যাবে। এরপর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তার সামনে কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করা হবে যাদাতহুম ঈমানা, সাথে সাথে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। 4 নম্বরে ঈমানদারের সিফত হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, ওই সকল ব্যক্তিরা হবে প্রকৃত ঈমানদার। এরপরে 5 নম্বর গুণাবলী হবে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি বান্দাকে যে রিজিক দান করেছি, আমি বান্দাকে যে সম্পদ দান করেছি, সেই সম্পদ থেকে বান্দা খরচ করবে। তারপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা এই সকল গুণাবলী অর্জন করবে, যারা এই সকল গুণের অধিকারী হবে, আল্লাহ তাআলা তিনি বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সকল ব্যক্তিরা হবে প্রকৃত ঈমানদার, ওই সকল ব্যক্তিরা হবে প্রকৃত ঈমানদার। কে সার্টিফিকেট দিচ্ছে? কে সার্টিফিকেট দিচ্ছে? আল্লাহ তাআলা তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সকল ব্যক্তিরা হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা। এরপর আল্লাহ তাআলা তিনি বলতেছেন এরপর আল্লাহ তাআলা ঈমানদারের এই সার্টিফিকেট দেওয়ার পর আল্লাহ তাআলা তিনি 3টা আবার পুরস্কার বর্ণনা করতেছেন। সংক্ষেপে শুনি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত ঈমানদার হয়ে গেল, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে। তো 3টা ফলাফল কি, 3টা পুরস্কার কি আল্লাহ তাআলার পক্ষ থেকে? 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা এই 5টা গুণের অধিকারী হবে তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলার কাছে। যারা এই 5টা গুণের অধিকারী হবে তাদের মর্যাদা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলেছেন যে বান্দা, মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছে, বান্দা তুমি এই 5টা গুণ অর্জন করেছো, তোমার দুনিয়াবী জীবনে এই 5টা গুণকে তুমি ভালোভাবে আয়ত্ত করেছো, 5টা গুণকে তোমার জীবনে তুমি অ্যাপ্লাই করেছো, বান্দা তোমার মর্যাদা আর দুনিয়ার কার কাছে থাকো আর না থাকো, ওই মর্যাদা আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরপর আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি এই গুণাবলী অর্জন করবা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সমস্ত, তোমার দুনিয়ার যত আকাম কুকাম যা করেছে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া রিজকুন কারীম, আমি তোমাকে তৃতীয় পুরস্কার ঘোষণা করছি, ওয়া রিজকুন কারীম, যে আমি তোমাকে স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত রিজিক দান করব। অর্থাৎ দুনিয়ার সম্মানের সাথে যেন তুমি চলতে পারো, দুনিয়ার সম্মানের সাথে রিজিক নিয়ে যেন তুমি চলতে পারো, এমন রিজিক আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তো প্রথমে কি বলেছিলাম? ঈমানদারের পরিচয়। একজন ঈমানদার যদি নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে হয় তাহলে আমাকে আপনাকে এই দিকে একটু মনোযোগ দেই, শেষ করে দিব, মেহমান আসছে, এই দিকে একটু মনোযোগ দেই। কি বললাম? সর্বপ্রথম ঈমানদার যদি আমি আপনি ঈমানদার হতে চাই, আমাকে আপনাকে সর্বপ্রথম কার উপরে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে। এবং কোরআনুল কারীমে যা আছে, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরাতুন নাসের শেষ পর্যন্ত সিন পর্যন্ত কোরআনের মধ্যে যা আছে এই সমস্ত কিছুকে মানতে হবে। এটা যদি আমি আপনি মানতে পারি তাহলে আমাকে আপনাকে নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দিতে পারবো। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? কোরআনের একটু মানবেন আর একটু মানবেন না, এটা হতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কথা বলতেছি না, আল্লাহ তাআলা তিনি বলেছেন যে বান্দা তুমি কোরআনে একটু মানবা আর একটু মানবা না, এটা হতে পারে না। লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এমন করবে তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুতরাং কোরআনুল কারীমের অনেক বিষয় আছে যা আমরা মনে করি যে আমরা তো মুসলমানই, আমরা তো ঈমানের উপরে চলছি, কিন্তু যখনই আমার মতের সাথে মিলে না তখন আর মনে করি না যে এটা ইসলামে আছে। যখনই আমার দলের সাথে মিলে না তখনই মনে করি এটা মনে হয় ইসলামে নাই।
অথবা এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। পর্দার কথা আসলে মনে করি যে মনে হয় নিজের সন্তান স্ত্রীর পর্দা করতে হবে, এই কথা কেউ কারো কারো এরকম আছে যে এটা যে পরিপূর্ণ পর্দা করতে হবে, এটার কথা আসলে মনে করে যে মহিলাদেরকে মনে হয় ঘরে রাখার কোনো চিন্তা ভাবনা করতেছে।